পাটকে আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখন দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। দুটো ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। তিনি যতই যাই করে থাকুন না কেন, তার গাড়ি লক্ষ্য করে হাওয়াই চুটি ছোড়া, কাদা ছোড়া, গোবর ছোড়া, তাকে ডাকাত রানী বলা, হালি শহরের ঘটনাকে কি আপনি সমর্থন করেন? আমরা এটাও সমর্থন করি না। কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল। তিনি যে ডাকাত রানী বলে প্রমোশন পেতে পারেন, পার্টি জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে। তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে আসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা, রাজনীতিতে তার নাম নিয়ে যাতা বলা। তো একদিন ইট পাটকে আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখন দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। দুটো ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। ডায়মন্ড হারবারে আমার দুজন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে একজনকে শ্রীরামপুরে রাখা হয়েছিল মাসের পর মাস, উকিল, তাকে মারা হয়েছে পুলিশ। একজনকে নিয়ে গেছে হুগলি চুঁচুড়া, রাখা হয়েছে দিনের পর দিন, তাকে টর্চার করার পরে থানা থেকে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। একজন লয়ার, সে এখন সেক্রেটারি ওখানকার বারের ডায়মন্ড হারবার, সে এখন এমএলএ হয়েছে ফলতায়, এবং জবাব দিয়ে টিএমসিকে 4 নম্বরে পাঠিয়েছে। এই জিনিসগুলো কে করেছে? আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণ ভেটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। শ্রীরামপুর এবং আইনজীবী, দুটো কথা আপনিও বললেন, আমিও বলি ওই একই কথা। শ্রীরামপুরের একজন আইনজীবী, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার নেতা, তিনি বলেছেন আজকে যারা ডিম মারছে একসময় এই ডিম তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। কি হবে ভবিষ্যৎ উনি দেখেছেন? উনার ভবিষ্যৎ কি লেখা আছে? উনি কোন গর্তে পড়বেন, ড্রেনে পড়বেন উনি জানেন? এসব ডায়লগ মেরে লোককে বিভ্রান্ত করবেন না। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। মারা উচিত ইট, আমি সমর্থন করবো ইট মারলে, কিন্তু মারেননি, কারণ এখানকার মানুষ অনেক ভব্য সভ্য, তাদেরকে এরকম ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। এদের এটা পাওনা ছিল। তার জন্য আইন কানুন আছে, সে দেখবে। ভবিষ্যৎবাণী করাটা কাপুরুষতার লক্ষণ।